বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের বলছি, আজকে গণিত ক্লাসে তোমাদের স্বাগতম। গণিত ক্লাসে গত দ্বিতীয় তৃতীয় দুইটা ক্লাস নিয়েছিলাম সেট অধ্যায়, সপ্তম অধ্যায়। আজকে সেট অধ্যায়ে তৃতীয় ক্লাস। এখানে তোমাদের বইয়ের দুইটা সৃজনশীল 23-24 আমি দেখানোর চেষ্টা করব। সবাই একটু বইটা খুলে দেখো। 23 নম্বর অঙ্ক প্রথমে আছে কি, এখানে দেখো একটা সার্বিক সেট রয়েছে। এ সেটটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো, এ ও বি সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। এ সেটটিকে সেট গঠন পদ্ধতিতে লিখো এবং এ ও বি এবং সি কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। এ ইউনিয়ন ইন্টারসেকশন সি এবং এ ইউনিয়ন বি নির্ণয় করো। প্রমাণ করো যে এখানে আছে এ ইউনিয়ন বি প্রাইম, এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম। একটু চেঞ্জ হয়ে অঙ্কটা আসতে পারে, তবে এই ধরনের তোমরা জানলেই আমার মনে হয় চলবে। ক নাম্বার একটু দেখো, ক সমাধান। সেটের নিয়মের অঙ্ক, একটা অঙ্ক ভালোভাবে বুঝতে পারলে বাকিগুলো বোঝা যাবে। বেন চিত্র থেকে পাই a ইকুয়াল টু, এখানে রয়েছে 3 4 5 6, এই যা এটা দেখো, এটা একটা স্বাভাবিক যা 2 থেকে বড় এবং 6 থেকে 7 থেকে ছোট স্বাভাবিক সংখ্যা। সুতরাং সেট গঠন পদ্ধতিতে a ইকুয়াল টু লিখতে পারি, স্বাভাবিক সংখ্যাকে আমরা যদি n দ্বারা প্রকাশ করি, এলিমেন্ট ক্যাপিটাল N ন্যাচারাল নাম্বার such that এখানে আমরা লিখতে পারি 2 এর থেকে বড় 7 এর থেকে ছোট, এভাবে আমরা প্রকাশ করতে পারি। আবার যদি আমরা এটাকে এমন করে লিখি, এটা দেখো এ পর্যন্ত অঙ্কটা শেষ, কিন্তু তুমি কেউ কোনো বই এভাবে লিখতে পারে such that এটাকে 3 এর সমান বা তার বড়, 6 এর সমান বা তার ছোট, এভাবে লিখতে পারে। অথবা একই লেখা এভাবে লিখতে পারে x such that x স্বাভাবিক সংখ্যা, বাংলায় স্বাভাবিক সংখ্যা 2, এভাবেই। আবার এটা দিয়েও লিখতে পারে। এরকম 4-5 প্রক্রিয়া এবং আরো অন্যান্য প্রক্রিয়ায় লিখতে পারে, প্রত্যেকটাই রাইট। তোমাকে 2 এর স্বাভাবিক সংখ্যা n দ্বারা স্বাভাবিক সংখ্যা প্রকাশ করা হয়েছে এবং সেই কথাটাই আবার বাংলায় লেখা হয়েছে। তোমরা একটা পদ্ধতি শিখবা, বেশি করতে গেলে পেছিয়ে যাবা, আর এগুলো দরকার নেই, ওটাই আমি দেখো। এবার আমরা খ নম্বর অঙ্কটা দেখব। খ নম্বর অঙ্কটা থেকে এ বি ও সি কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। খ সমাধান। বেন চিত্র থেকে পাই এখানে একটু যদি লক্ষ্য করো, এ হলো 3 4 5 6, 3 4 5 6, বি হলো, বি যদি আমরা দেখি 4 5 8 9, 4 5 8 9, এবং সি ইকুয়াল টু 5 6 7 8। এটা আমরা তালিকা পদ্ধতিতে প্রকাশ করলাম। সুতরাং এ ইন্টারসেকশন সি এর মান 3 4 5 6, ইন্টারসেকশন সি এর মান 5 6 7 8। আমরা জানি ইন্টারসেকশন মানে কমন, এখানে কমন আছে 5 এবং 6, তাহলে এটা হলো 5 এবং 6। আবার আরেকটা অঙ্ক রয়েছে এ ইউনিয়ন বি, এ আমরা লিখলাম কি 3 4 5 6, ইউনিয়ন বি হলো 4 5, এখানে লেখা আছে 4 5 8 9, তাহলে দাঁড়ালো হলো 4 5 8 9, 4
এখানে দেখো কমন আর আনকমন 3 4 5 6 8 9। আমরা যদি দেখি এবং এ এবং বি এর মধ্যে রয়েছে 3 4 5 6 8 9, 7 এবং 10 বাইরে আছে। তো খ নাম্বার হয়ে গেল। এবার গ নাম্বার অঙ্কটা দেখো। গ নাম্বার অঙ্কটা একটু মনোযোগ সহকারে দেখবা, কারণ গ নাম্বার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অঙ্ক এই অধ্যায়ের মধ্যে। তোমাদের এটার মধ্যে সবকিছু নিয়মই আছে যা তোমাদের সিলেবাসে আছে। এই গ নাম্বারে তোমাকে এটা প্রমাণ করতে হবে। আমরা সমাধানে লিখি, এখানে আমাদের সার্বিক সেট লাগবে। সার্বিক সেট, বেলচিত্রের সার্বিক সেট কি আছে একটু লক্ষ্য করো। ইউ ইকুয়াল টু, আমরা 3 4 5 6 7 8 9 10, 10টা বাইরে আছে, 10 সহ সার্বিক সেট। এবং এখানে এ আর বি লাগবে। এ হলো 3 4 5 6, বি হলো 4 5 8 9। তাহলে প্রথমত আমাদের প্রমাণ করতে এ ইউনিয়ন বি, সুতরাং আমরা লিখতে পারি এ ইউনিয়ন বি সমান সমান লেখা যায় 3 4 5 6 ইউনিয়ন 4 5 8 9। এই দুটি ইউনিয়ন করলে আসে দেখো 3 4 5 6 8 9। সুতরাং এ ইউনিয়ন বি প্রাইম, প্রাইম মানে কি ইউ বা মাইনাস চিহ্ন দিয়ে দিতে পারি, সেটাকে আমরা বাদছেদ বলবো, ইউ বাদ এ ইউনিয়ন বি প্রাইম। তাহলে আমরা এটা লিখতে পারি কি ইউ বাদ এ ইউনিয়ন বি। ইউ হলো সার্বিক সেট, এখানে রয়েছে 3 4 5 6 7 8 9 10 বাদ এ বি প্রাইম হলো 3 4 5 6 8 9। তাহলে দেখো 3 আছে, 4 আছে, 5 আছে, 6 আছে, 8 আছে, 9 আছে। তাহলে এখানে থাকে কি 7 এবং 10, 7 এবং 10। দেখো এখানে অতিরিক্ত আছে কি 7 এবং 10। তো আমাদের বাম সাইডটা হয়ে গেল। অনুরূপভাবে আমরা বাম সাইডে, এখানে বাম সাইডে পেয়েছি কি 7 এবং 10, একটু খেয়াল রাখার জন্য তোমাদেরকে রেখে দিচ্ছি। এবার আমরা ডান সাইডটা করব। ডান সাইডটা বাম সাইড এবং ডান সাইড এরকম ওয়ার্ড দিয়ে লেখা যাবে না। সেটের ক্ষেত্রে বাম পক্ষ ডান পক্ষ লেখা যায় না, এটা কথাটা মনে রাখবা। তো লিখতে হবে আবার a প্রাইম ইকুয়াল টু ইউ বাদ a। তাহলে ইউ হলো 3 4 5 6 7 8 9 10 বাদ a হলো 3 4 5 6 3 4 5 6 আমরা যদি বাদ দিই তাহলে এখানে থাকে হলো 7 8 9 10 এবং b প্রাইম ইকুয়াল টু কি u বাদ b সমান লিখতে পারি 3 4 5 6 7 8 9 10 মাইনাস মানে বাদ। এটাকে লেখা যায়, একটু লক্ষ্য করো, 4 5 8 9। তাহলে 4 5 8 9 থাকলো কি 3 6 7 10, 3 6 7 10। তাহলে a এর মান a প্রাইম b প্রাইমের মানটা আমরা পেয়ে গেলাম। তাহলে এবার আমরা উপর থেকেই আমরা বুঝতে পারি, একটু লক্ষ্য করো, এখানে a প্রাইম পেয়েছি হলো a প্রাইম b প্রাইমটা আমরা দুটো আমাদের কাজে লাগবে। সুতরাং a প্রাইম ইন্টারসেকশন b প্রাইম, তাহলে কি লেখা যায়, a প্রাইমের মানটা এখানে বসিয়ে দাও 7 8 9 10, এটাকে প্রুফ সেট বলে। ইন্টারসেকশন 3 6 7 10,
তাহলে দেখো দুইটার মধ্যে কমন কোনটা আছে? 7 আছে, 7 আছে, 10 আছে, 10 আছে। তাহলে 7 এবং 10। আমরা একটু যদি তোমরা লক্ষ্য করো, বাম পক্ষেও পাইছিলাম 7 10, ডান পক্ষেও পেলাম কি 7 and 10। এটা মানও পেলাম 7 এবং 10। সুতরাং বলা যায়, অর্থাৎ বা সুতরাং A ইউনিয়ন B প্রাইম ইকুয়াল টু A ইন্টারসেকশন B প্রাইম। এত প্রমাণিত। এটা আমরা লিখতে পারি এত প্রমাণিত। এবার আমি তোমাদের আরেকটা অঙ্ক তোমাদের দেখাবো, একটু মুছে ফেলি। আরেকটা অঙ্ক একটু লক্ষ্য করো। সেক্ষেত্রে তোমাদের অঙ্ক নাম্বার 24, একই টাইপের একটা অঙ্ক, একটু ব্যতিক্রম আছে, সেজন্য আমি তোমাদেরকে দেখাচ্ছি। বই থেকে ডাইরেক্টলি আমরা দিচ্ছি। একটু বই, সবাই বইটা খোলো একটু, তাহলে দেখতে পাবা 24। এখানে আছে সার্বিক সেট দেওয়া আছে। সার্বিক সেট u ইকুয়াল টু 1 2 3 4 5 6 7 এর তিনটি উপসেট দেওয়া আছে। a n স্বাভাবিক সংখ্যা এবং 7 এর থেকে ছোট, এবং x বিজোড় সংখ্যা, x বিজোড় সংখ্যা। b দেওয়া আছে ন্যাচারাল নাম্বার, এটাও 7 এর থেকে ছোট, x জোড় সংখ্যা, c দেওয়া আছে element of n such that x equal greater than less than 3 এবং x মৌলিক সংখ্যা। ক a ও b সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। খ a ইউনিয়ন b ইন্টারসেকশন a ইউনিয়ন c নির্ণয় করো। গ b ইউনিয়ন c এর উপসেট গুলো লিখো। অঙ্কটা করার সময় এই যে অঙ্কটা তুললাম, এখন প্রথম কাজই হলো একবার করে মিলিয়ে নেওয়া। কারণ অঙ্ক তোলার ক্ষেত্রে আমরা সাধারণত ভুল করে থাকি। একটু দেখো, এ সার্বিক সেট আছে, তিনটি উপসেট, একটা 7 এর থেকে ছোট বিজোড় সংখ্যা, একটা 7 এর থেকে ছোট জোড় সংখ্যা, আর একটা আছে 3 এবং তার সমান এবং মৌলিক সংখ্যা। এখন এটা আমরা প্রথমে ক আছে এ বি সেট তাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। এখন আমরা সেটা করব। তো একটু অঙ্কটা করার ক্ষেত্রে আমরা প্রথমত জায়গাটা আমরা অনেক নিয়ে নিয়েছি, জায়গা খুবই কম। ক নম্বরটা আমরা একটু করি। ক সমাধান। দেয়া আছে সার্বিক সেট। এই সার্বিক সেটের কিন্তু গুরুত্ব অপরিসীম। আমরা কিন্তু যত এই অঙ্ক আছে এই সার্বিক সেটের বাইরে কোনো উপাদান হতে পারবে না, এটা একটু সবসময় মনে রাখবা। এই জন্য সার্বিক সেটটা দরকার। 1 2 3 4 5 6 7। এখন এ সেটটিকে এবং এ আছে কি x element of n such that x is less than 7 এবং x বিজোড় সংখ্যা, x বিজোড় সংখ্যা। তো এটাকে আমরা
তালিকা পদ্ধতি প্রকাশ করবো, তালিকা করবো x বিজোড় সংখ্যার মধ্যে আসে। তোমরা একটু যদি লক্ষ্য করো 7 এর থেকে ছোট, 7 এর থেকে ছোট এখানে অঙ্ক আছে কয়টা 1 2 3 4 5 6 এবং বিজোড় সংখ্যা এখানে বিজোড় সংখ্যা আছে 1 বিজোড় সংখ্যা, 3 বিজোড় সংখ্যা, 5 বিজোড় সংখ্যা। তাহলে এটা তাহলে এ দাঁড়ালো 1 3 5 যেহেতু x is less than 7 এবং এই আরেকটা হলো এই সার্বিক সেটটা কি তোমরা তো জানো, সার্বিক সেটের চিহ্নকে ইউ বাদ প্রাইম দিয়ে লেখা যায়, অর্থাৎ সাবসেট দিয়ে লেখা যায় a সাবসেট অফ ইউ, এভাবে আমরা লিখতে পারি a সাবসেট অফ ইউ লিখতে পারি। আমরা সেটটা পেয়ে গেলাম। এবার আসো আবার b ইকুয়াল টু কি দেওয়া আছে একটু যদি লক্ষ্য করো x element of n such that x less than 7 একেবারে একই খালি জোড় আর বিজোড় এবং x জোড় সংখ্যা এটা দেওয়া আছে। তাহলে আমরা b ইকুয়াল টু লিখতে পারি, এখানে দেখো 7 এর থেকে ছোট জোড় সংখ্যা 2 4 6 2 4 6 যেহেতু x is less than 7 এবং বিটা হলো সাবসেট অফ ইউ, ইউর একটা অংশ, এটা আমরা বোঝানোর জন্য এই চিহ্নটা দিয়েছি, এটা একটা সাইড নোট না দিলেও চলে। তো আমরা যেটা পাইলাম এ ও বি সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করলাম, এ সেটের মান পেলাম আমরা হলো একটু যদি লক্ষ্য করো এ সেটটা হলো 1 2 3 বিজোড় সংখ্যা যা 7 এর থেকে ছোট, বি সেটটা পাইলাম 7 এর থেকে ছোট জোড় সংখ্যা 2 4 6 আর জোড় আর বিজোড়, এখানে তো অন্য কিছু নাই, জোড় এবং বিজোড় খেয়াল রাখতে হবে সেটা সার্বিক সেটের মধ্যে আছে কিনা এবং 7 এর ছোট। সার্বিক সেটের বাইরে যাওয়া যাবে না। তুমি হয়তো ভাবলা যে আরেকটা বিজোড় সংখ্যা দিয়ে দিলাম 7 9 একটা দুইটা, কিন্তু তা দেওয়া যাবে না কারণ সার্বিক সেটের বাইরে যাওয়া যাবে না। তো এবার আমরা খ নম্বর অঙ্কটা আমরা দেখাবো, এটা একটু মুছে দিলাম। তো আমরা একটু সাইডে রেখে রাখলাম, আচ্ছা রেখে রাখার দরকার নেই। খ নম্বর অঙ্কটা দেখো, খতে এখানে এ আছে বি আছে এবং সি আছে, এই সিটা নির্ণয় করতে হবে। এই সি নির্ণয় করার জন্য আবার ওরকম করে লিখতে হবে, দেয়া আছে ক্ষয়ের সমাধান দেয়া আছে সার্বিক সেট দেওয়া আছে হলো u ইকুয়াল টু 1 2 3 4 5 6 7, একটু ধৈর্য ধরে লিখতে হবে। এবং c দেওয়া আছে x element of n such that x হতে পারবে 3 বা তার ছোট, 3 বড় হতে পারবে না, এবং x মৌলিক সংখ্যা। আমরা কি মৌলিক সংখ্যা চিনি কিনা, কিছু কিছু ওয়ার্ড আছে যে এটা ছোট ক্লাসে শিখে আসতে হয় কিন্তু ওই সময় শেখানো যায় না। সুতরাং সি ইকুয়াল টু কি লেখা যায়, একটু যদি সার্বিক সেটটা লক্ষ্য করো 3 এর থেকে 3 বা সমান বা তার ছোট, এখানে দেখো অন কিন্তু মৌলিক সংখ্যা নয়, অনেকে এই ভুলটা করে থাকে, অনকে মৌলিক সংখ্যা দিয়েই অঙ্কটা ভুল করে, স্টার্টটা ভুল হয়ে গেলে তো ভুল হবেই। আবার অনেকে 2 যেহেতু জোড় সংখ্যা তো এটা মৌলিক সংখ্যা না এরকম করে মনে করে, কিন্তু জোড় সংখ্যা আর মৌলিক সংখ্যা কিন্তু এক সংখ্যা নয়। মৌলিক সংখ্যার অন ব্যতীত কোনো সংখ্যা যাকে ওই সংখ্যা দ্বারা ভাগ করলে মিলে অন্য সংখ্যা দ্বারা ভাগ করলে মিলে না। তাহলে আমরা কি পাই, সি ইকুয়াল টু কি পেলাম বলো তো দেখি, 2 হতে পারে 3 হবে না, 3 এর সমান বা তার ছোট বলছে। অনেকে এখানে 3 ও বাদ দিয়ে দিতে পারে, এখানে কিন্তু অনেক অপশন আছে, তোমাকে যেহেতু ভুল করার অনেক সুযোগ আছে, অন দিয়ে বসাতে পারো, 2 বাদ দিতে পারো, 3 দেবো কেন, 3 এর চেয়ে যেহেতু ছোট না, এটা 3 ইকুয়াল লেস দ্যান মানে সমান হতে পারবে বা তার ছোট হতে পারবে, সমান হতে পারবে বা তার ছোট হতে পারবে। এখানে একটু সাইড নোট দিতে পারো, যেহেতু x is equal less than 3 এবং c সাবসেট অফ u, সবই সাবসেট অফ u সাবসেটের মধ্যে অবশ্যই থাকবে, এটা লিখতে হবে। এবার লক্ষ্য করো আমরা পেয়ে গেলাম a এর মান, b এর মান, c এর মান। এখানে আমরা অঙ্কটা এটুকু মুছে দেই,
তো জায়গা একেবারেই কম, এই জন্য মুছে দিতে হয়েছে। সুতরাং আমরা কি কি পেলাম, ক থেকে পাই ক থেকে পাই, ক থেকে কি পেয়েছিলাম বলতো, a ইকুয়াল টু পেয়েছিলাম 135 এবং b ইকুয়াল টু পেয়েছিলাম হলো 246, আর গয়েতে সি এর মান তো আছে, সি এর মান পেলে গেল 2 এবং 3। এবার এখন দেখো কি লিখতে পারি, a ইউনিয়ন b সমান সমান লেখা যায় a কত 135 ইউনিয়ন b, b কত 246 সমান সমান কি দাঁড়ালো বলো তো। এখানে আমরা জায়গা কম, উপরে লিখে ফেলি, কমন এন্ড আনকমন ছিল 1 2 3 4 5 6, এটা পেলাম। এবং a ইউনিয়ন c সমান সমান কি পেলাম, এর মান 135 ইউনিয়ন c এর মান পেলাম 2 3, তাহলে কি দাঁড়ালো সমান সমান 1 2 3 5। এখন অর্থাৎ তাহলে কি দাঁড়ালো, এখন আমরা কি লিখতে পারি, অর্থাৎ a ইউনিয়ন b ইন্টারসেকশন a ইউনিয়ন c, তাহলে আমরা লিখতে পারি a ইউনিয়ন b কি, একেবারে 1 2 3 4 5 6 ইন্টারসেকশন a ইউনিয়ন c 1 2 3 5। এবার কমন আছে কোন, দেখো তো 1 2 3 5 সমান সমান কি দাঁড়ালো 1 2 3 5, 1 2 3 5 আমরা পেয়ে গেলাম খ নম্বর অঙ্কটা। গ নম্বর অঙ্কটার জন্য আমরা একটু মুছে দেব এই উপর থেকে, উদ্দীপকের কিছু অংশ মুছে দিই, কারণ আমাদের এখন জানা আছে। গ নম্বর অঙ্কটা আছে a ইউনিয়ন b প্রাইম এর উপসেটগুলি নির্ণয় করব। সমাধান একটু লক্ষ্য করো, তো সমাধানের ক্ষেত্রে এটার গ নাম্বার আমি পুরোটাই মুছে দেই। একটু মনে রাখতে হবে ইউ সার্বিক সেট কি আছে, এটা মনে রাখতে হবে। গ সমাধান এই দেয়াছে সার্বিক সেট, আমি একটু লিখে দিই কারণ মুছে ফেলেছি সব। 1 2 3 4 5 6 7 এইটুকু আছে, তোমাদের খাতায় অবশ্যই অঙ্কটা আছে। এবং আমরা ক থেকে পাই b ইকুয়াল টু কি আছে, এটা হলো জোড় সংখ্যা 2 4 6 এবং c ইকুয়াল টু আছে হলো বিজোড় সংখ্যা, c ইকুয়াল টু আসলে মৌলিক সংখ্যা 2 3, এটা আমাদের জানা আছে। তোমাকে নির্ণয় করতে হবে b ইউনিয়ন c প্রাইম এর উপসেটগুলো, একটু খেয়াল রাখতে হবে। এবার আগে b ইউনিয়ন c আমরা বের করে ফেলি, 2 4 6 ইউনিয়ন 2 3, তাহলে কি দাঁড়ালো এখানে 2 4 6 ও 2 3, তাহলে এখানে যদি আমরা ইউনিয়ন যেহেতু 2 3 4 6 চারটা অঙ্ক পেয়ে গেলাম, সুতরাং b ইউনিয়ন c প্রাইম ইকুয়াল টু লেখা যায় হলো, আগে আমরা জানি যে ইউনিয়ন ইউ বাদ b ইউনিয়ন c প্রাইম, প্রাইম না হবে না এখানে, এটা হবে 1 2 3 4 5 6 7 বাদ 2 3 4 6, তাই যদি হয় তাহলে দেখো 2 3 4 6 বাদ চলে যাবে, থাকে কি বলতো এখানে 1 6 7, তাহলে a ইউনিয়ন b প্রাইম পেয়ে গেলাম। এখন b
বি ইউনিয়ন সি হোল প্রাইম এর উপসেট সমূহ প্লিজ একটু ভালোভাবে দেখবা কিভাবে উপসেটগুলো লেখে। আমি এখানে যে তিনটে পদ আছে সেটাই লিখলাম। প্রথমত 1 6 7, এবার লিখবো দুটো দিয়ে, খুব মনোযোগ সহকারে দাও, দুটো দিয়ে 1 দিয়ে শুরু করলাম। তার 1 and 6 এই একটা, আরেকটা হবে 1 দিয়ে 7, 1 and 7 একটা। এবার 6 দিয়ে শুরু, অনেক পর 6 দিয়ে শুরু করব, 6 এবং 7 আমরা দুটো করে পেয়েছি। এবার একটা একটা করে একটা ধারাবাহিক ভাবে যাব, তিনটা করে দুইটা করে মানের নিম্নক্রম অনুসারে। এবার আসবে 1 একটা, 6 একটা, তারপরে 7 একটা। এবার একটা ফাঁকা সেট বা ওরি, সেটাকে ওরি দ্বারা প্রকাশ করা হয় এভাবে, অথবা ব্র্যাকেট দিয়ে ফাঁকা সেট দ্বারা প্রকাশ করা যেতে পারে। তোমাকে চেয়েছিল অঙ্কটায় বি ইউনিয়ন সি প্রাইমের উপসেট সমূহ নির্ণয় করো। তাহলে আমরা কিভাবে নির্ণয় করলাম একটু আবার মনোযোগ দিয়ে দেখো। 1 6 7 পুরোটাই একবার লিখলাম। তারপরে কি করলাম, দুইটা 1 6 1 7, 1 দিয়ে শুরু করলাম, 1 6 1 7। তো অনেক পর কি 6 6 7, তারপর 7 দিয়ে তো আর দুইটা হয় না, তারপর হলো কি আলাদা আলাদা ভাবে 1 6 7। তারপর হলো কি একেবারেই ফাঁকা সেট, যেটাকে ওরি দ্বারা প্রকাশ করা হয়। তো লক্ষ্য করো 1 2 3 4 5 6 7 8টা পদ পেলাম, 8টা উপসেট পেলাম। এইটা বোঝার একটা উপায় আছে। এখানে যতগুলো এলিমেন্ট আছে, উপাদান আছে, এই উপাদান আছে কয়টা বলো তো একটু? 3টা। 1 2 3, মানে যে কয়টা সংখ্যা থাকবে 3 হলে 2 এর উপর 3 পদ, অর্থাৎ এখানে মোট পদ সংখ্যার উপসেট হলো কত? 8টা। এখানে যদি 4টা থাকতো 2 টু দি পাওয়ার 4 হতে কত? 16টা। এখানে যদি 2টা থাকতো 2 স্কয়ার হতে কয়টা? 4টা। এটা সবসময় মনে রাখবা, অবজেক্টিভ আসে উপাদানের সংখ্যা যদি 4টা হয় তাহলে উপসেট কয়টি হবে। তাহলে এখন যেহেতু 2টা আছে, 2 টু দি পাওয়ার 3 8, 1 2 3 4 5 6 7 8, 8টা হয়েছে, মানে আমাদের অঙ্কটা ঠিক আছে, আমরা বুঝতে পারবো। এরকম করে তোমরা একটু মনোযোগ সহকারে দেখবা অঙ্কগুলি। আশা করি তোমাদের অঙ্কগুলি বুঝতে পেরেছো, এবং তোমরা বইয়ের যে উদাহরণগুলো দেখবা, অঙ্কগুলো দেখবা। আরো দুইটা সৃজনশীল আছে, সেই দুইটা তোমাদের SW রইলো এবং করবা। এই করার পর যদি কোনো সমস্যা হয় আমাকে জানাবা, আমি তোমাদেরকে প্রয়োজনে আবার করে দেব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।